হ্যালো এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আমার আসলে তোমরা খুবই ভালো আছো। তো চলো আজকে আমাদের ঘরে ওঠার পুজো। তো দেখছিলাম মা মানে আমি ভাবলাম আলপনা দেবো, তারপরে মা বলছিল যে একটু আলতা পড়ছি, দেখা তোর বন্ধুদেরকে। তো আমি বলছিলাম ঠিক আছে দেখাবো। তো তারপরে আমি মা দেখছি থালা বাসন বের করছে, মার আলতা পড়া অলরেডি হয়ে গেছে। তারপরে আমি আলপনাটা দিয়ে নিলাম। তো আমি আলপনাটা ছোট্ট করে একটা আলপনা দিচ্ছিলাম, তো আমি আলপনা দিতে পারি না, তবুও আলপনাটা দিতে হয়েছে আমাকে। তারপরে আমি ভাবি যাই রান্নাঘরে গিয়ে দেখে আসি না। রান্নাঘরে দেখছি রান্না করা হচ্ছে, লুচি এসব করা হচ্ছে। তারপরে সবাই গোছাগুছি করছিলো ঠাকুর ঘরে। তো তারপরে আমি একটা হলো মানে সাধারণ বাড়ি পরা জামা পরেছিলাম। তারপরে একটুখানি পরে গিয়ে আমি কুর্তি আর হলো নিচে জিন্সের প্যান্ট পরে একটু সেজে গুজে আসলাম, কারণ লোকজন তো আসেনি বেশি। তো তার জন্য ভালো করে সাজিয়ে লিপস্টিক পরিনি, সিম্পল সেজেছি। তো তারপরে ঠাকুরমশাই চলে এসেছিলো। ঠাকুরমশাই সবাই মানে পুজোর ওখানে বসেছিলো, আমিও একটুখানি গিয়ে বসলাম। তো দেখছি পুজোটা হচ্ছে, আমিও খুব ভালোই লাগছিলো দেখতে। তো আমি বসে বসে দেখছিলাম। তারপরে বাবা বেল কাটে এনে দিল, তো ঠাকুরমশাই পুজো করতে শুরু করে দিল। ঠাকুরমশাই তো পুজো করতেই হবে, ঠাকুরমশাই থাম নেই। তারপরে আমার একটা ভাই চলে আসলো ছোট্ট। তো ভাইয়ের মা আমার মার জন্য একটা শাড়ি আর একটা মানে মিষ্টির প্যাকেট এনেছে। আমার খুব ভালো লেগেছে, কারণ হলো ভাইটা এসেছে, আমার ভাইটাকে খুব ভালো লাগে। তো তারপরে ঠাকুরমশাই দেখছিলাম যে সবাইকে টিপ পরিয়ে দিচ্ছে, তো আমি সেই টিপটা নেব ভেবেছিলাম। তো তারপরে আমি বললাম যে একটু পরে নিই, এবার নিলাম। ঠাকুরমশাই ভালো করে টিপটা পরাতে পারিনি। তারপরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো। খাওয়া দাওয়া ছিল ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর হলো তরকারি ছিল একটা, সেই তরকারিগুলো সয়াবিনের তরকারি। তারপরে আমি চলে আসলাম।